সারা বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করতে এবং যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে সকলে অক্লান্ত পরিশ্রমের ফলে সম্মিলিত প্রচেষ্টায় রাজপথ তৈরি হয়েছে। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ লাখো শিক্ষার্থীদের আশা ভরসা স্বপ্ন পূরণের উদ্দেশ্যকে সামনে রেখে উপস্থাপিত হয় 6টি দফা। কারিগরি ছাত্র আন্দোলনের কর্তৃক উপস্থাপিত বা সংশোধিত 6টি দফা হচ্ছে: 1 নাম্বার, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে। পাশাপাশি ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন ও মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করতে হবে। 2021 সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ উন্নত বিশ্বের আদলে 4 বছর মেয়াদী মানসম্পন্ন কারিকুলাম নিশ্চিত করে একাডেমিক কার্যক্রম পরবর্তী প্রবিধান থেকে পর্যায়ক্রমিকভাবে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে চালু করতে হবে। উপসহকারী প্রকৌশলী ও সমমান অর্থাৎ 10ম গ্রেডের পদ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি অর্থাৎ সার্ভেইং হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকা সত্ত্বেও যেসব সরকারি স্বায়ত্তশাসিত এবং স্বশাসিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা প্রকৌশলীদের নিম্নস্থ পদে নিয়োগ দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4 নাম্বার, কারিগরি সেক্টর পরিচালনায় পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক ও অধ্যক্ষ সহ সংশ্লিষ্ট সকল পদে কারিগরি শিক্ষা বহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে এবং তা আইনানুগতভাবে নিশ্চিত করতে হবে। এই পদগুলোতে অতিবিলম্বে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ এবং সকল শূন্য পদে দক্ষ শিক্ষক ও ল্যাব সহকারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। 5 নাম্বার, কারিগরি শিক্ষায় বৈষম্য ও দুরবস্থা দূর করার পাশাপাশি দক্ষ জনসম্পদ তৈরি ও কারিগরি শিক্ষা উচ্চশিক্ষা মন্ত্রণালয় নামে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে দ্রুত সময়ের মধ্যে কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 6 নাম্বার, পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট হতে পাশকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের লক্ষ্যে একটি উন্নত মানের টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ নড়াইল, নওগাঁ, খাগড়াছড়ি ও ঠাকুরগাঁও অর্থাৎ ইঞ্জিনিয়ারিং কলেজে পলিটেকনিক ও মনোটেকনিক হতে পাশকৃত শিক্ষার্থীদের জন্য অস্থায়ী ক্যাম্পাস ও ডুয়েটের আওতাভুক্ত একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আগামী সেশন থেকে শতভাগ সিটে ভর্তির সুযোগ নিশ্চিত করতে হবে। মৌখিকভাবে তো সামারিটা বলে তুই বলে সামারিটা পরে করব। আমরা যে 6টি দফা বললাম সেই 6টি দফা কেন যৌক্তিক সেটি আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। একটি শিক্ষক পদে চাকরি বা পদ, সেইখানে যদি ক্রাফট ইনস্ট্রাক্টর যারা হচ্ছে ল্যাব সহকারী, যাদের কাজ হচ্ছে ল্যাবের ইনস্ট্রুমেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষককে সহায়তা করা, যারা এই পদ থেকে কখনোই জুনিয়র ইনস্ট্রাক্টর পদ অর্থাৎ শিক্ষক পদে যেতে পারবে না। 2 নাম্বার জিনিসটা হচ্ছে যেটা আমরা বলেছি যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির বয়স নির্দিষ্ট একটা বয়স দেওয়ার জন্য। কারণ আপনি ধরেন যদি আপনার বয়স ধরেন আপনি আপনার বাবার বয়সী লোক যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ পড়তে আসে সেইটি পুরোপুরি অযৌক্তিক, কারণ আমার বাবার বয়সী লোক আমার সাথে একই ক্লাসে পড়তে পারবে না। এবং আমি আরো বলে দিচ্ছি যে আমাদের যে বর্তমান বইয়ের প্রবিধান 2022 সালের প্রবিধান আমরা বাংলা প্রবিধানে পড়ছি, আমরা সেটিকে বদলি করে পরবর্তী প্রবিধান থেকে এটিকে পুরোপুরি ইংলিশে ট্রান্সলেট করার জন্য এই দফা তোলা হয়েছে। 3 নম্বর, উপসহকারী প্রকৌশলী সম্মান 10ম গ্রেড পদ 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি পাশ করতে সংরক্ষিত থাকা সত্ত্বেও বেসরকারি অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর সেক্টর যে পদ হচ্ছে 10ম গ্রেডের পদ, সেই 10ম গ্রেডের পদে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা চাকরির সুযোগ পাবে। যেখানে যারা অনেক দেখা যাচ্ছে রাষ্ট্র সাহিত্য স্টুডেন্টরা করার চেষ্টা করছে, পদে চাকরি নেওয়ার চেষ্টা করছে, যেটি পুরোপুরি অযৌক্তিক। অর্থাৎ আমরা এর আগে যখন আমাদের আন্দোলন হয় ঢাকা পলিটেকনিক সহ ঢাকায় অবস্থানরত যত পলিটেকনিক, ঢাকা পলিটেকনিকের সামনে 7 রাস্তা ব্লক করা হয়, তখন সেখানকার সচিব স্যার এবং তারা কয়েকজন এসে আশ্বাস দেয় যে আমাদের 6 দফা মেনে নেওয়া হবে, কিন্তু পরবর্তীতে তারা সেই 6 দফা মেনে নেয়। অর্থাৎ আমি স্পষ্টভাবে বলে দিচ্ছি আমাদের পরবর্তী কর্মসূচি কি, আমাদের 6 দফা না মেনে নেওয়া হলে
আগামীকাল থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হলো। যতক্ষণ পর্যন্ত না আমাদের এই আন্দোলন অর্থাৎ আমাদের 6 দফা দাবি না মানে নেওয়া হচ্ছে, সেই পর্যন্ত আমরা এই আন্দোলন বন্ধ করব না। এবং আমরা আমাদের এই 6 দফা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে তুলে ধরতে চাই, এবং আমরা চাই তার সাথে বসে আমাদের এই যৌক্তিক দাবিগুলা বলার জন্য। আমরা বিশ্বাস করি তিনি আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেবেন, এবং আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য তিনি যথাযথ পদক্ষেপ নেবেন। ধন্যবাদ। অসহযোগ আন্দোলন যে আপনারা করবেন, আন্দোলনের অংশ হিসেবে কি কি থাকবে? এখন বিষয়টি আপনারা দেখেন, আমরা বিগত 8 মাস ধরে আন্দোলন করে আসছি। আমরা দেশবাসীর জনদুর্ভোগের ব্যাপারটা চিন্তা করেই কিন্তু আমরা এমন কিছু করিনি যাতে দেশবাসী দুর্ভোগে পড়ে। দেখা যাচ্ছে 8 মাস হয়ে গেছে, আন্দোলন হচ্ছে, শিক্ষার্থীরা এখনো ক্লাসে বসেনি। এটা আমাদের জন্য একটি ক্ষতি। আমরা এখন আর কোনো কিছু দেখবো না। আমরা অনেকবার কারিগরি শিক্ষা বোর্ডের মহাসচিবের সাথে বসছি, অনেকবার অনেক উচ্চতর পদস্থ ব্যক্তির সাথে বসেছি, যারা আমাদের অনেক ধরনের আশ্বাস দিয়েছিল, বাট কোনো আশ্বাসই তারা রাখেনি। এখন এই কারণে আজ থেকে বাংলাদেশের 49টি সরকারি পলিটেকনিক এবং 500-র অধিক বেসরকারি পলিটেকনিকের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এর ফলে আমরা কাল থেকে আমাদের বাংলাদেশে যত পলিটেকনিক রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা আমরা রাজপথে নেমে আসব। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়ে রাজপথে অবস্থান করব। এটাই হচ্ছে আমাদের অবস্থান। এখানে কি মানে আপনারা কোন সড়ক অবরোধ বা এরকম কোনো কর্মসূচি আছে? আচ্ছা, এই ব্যাপারে আপনারা অবগত হবেন। আমরা আমাদের কর্মসূচিগুলো আমাদের অফিসিয়াল ভাবে আপনাদেরকে জানানো হবে। যদি আমাদের ক্লাস পরীক্ষা বা এগুলো সবকিছু বর্জন। আচ্ছা, আমরা এই মুহূর্তে আমাদের ফর্ম ফিল আপ বর্জন করেছি। এবং আমরা আমাদের রমজান মাসে আমাদের মিড টার্ম পরীক্ষা ছিল, যে বর্জন করেছিলাম অর্থাৎ স্থগিত করেছিলাম, সেগুলো আমরা এখন দিচ্ছি। বা ভবিষ্যতে যদি আমাদের দাবি আদায় না হয়, তো আমরা মিড টার্ম পরীক্ষা আবার বর্জন করতে পারি। এবং আমরা অলরেডি ক্লাস বর্জন করে দিয়েছি, এবং ক্যাম্পাসের আমরা ক্লাস বর্জন করে দিয়েছি, এবং ফর্ম ফিল আপ বর্জন করে দিয়েছি। যে পর্যন্ত না আমাদের দাবি আদায় হচ্ছে, অর্থাৎ আমরা ভবিষ্যতে সেমিস্টার ফাইনাল পরীক্ষাও বর্জন